একটা ছেলে একটা মাত্র মিথ্যা বলেছিল, আর হঠাৎ তার নাক অদ্ভুতভাবে লম্বা হতে শুরু করলো। মুহূর্তের মধ্যেই সেই নাক একদম সোনার লাঠির মতো লম্বা হয়ে গেল। ছেলেটা ভয়ে পেয়ে গেল এবং প্রতিজ্ঞা করল যে আর কখনো মিথ্যা বলবে না। তখনই এক মেয়ে জানালা খুলে দিল, আর একটা কাঠের পাখি উড়ে এসে ঘরে ঢুকলো এবং ছেলেটার নাকের উপর বসে পড়ল। যেমন মুরগি দানা খায়, তেমনি পাখিটা ধীরে ধীরে ছেলেটার নাক খেতে শুরু করলো। ভাগ্য ভালো যে তার উপর ঈশ্বরের আশীর্বাদ ছিল। আসলে কিছুদিন আগেও এই ছেলেটা ছিল এক চলমান কাঠের গুড়ি। একজন কাঠমিস্ত্রি যার নিজের কোনো সন্তান ছিল না, সে একদিন এই কাঠের গুড়িটা পেল। রাতে সে সেই কাঠটাকে খোদাই করে এক মানব আকৃতির পুতুল বানিয়ে ফেলল। যখন সে তার তৈরি পুতুলটাকে হাতে নিয়ে স্পর্শ করল, তখন অনুভব করল ওর ভেতর যেন মানুষের মতো একটা হৃৎপিণ্ড ধুকপুক করছে। কান পেতে শুনল সত্যিই ধকধক শব্দ হচ্ছে। সে তাড়াতাড়ি তার চোখ বানিয়ে দিল, তারপর হাত পা তৈরি করল। একেবারে ছোট্ট একটা ছেলের মতো পুতুল তৈরি হয়ে গেল। কাঠমিস্ত্রি বলল, যদি এটা আমাকে একবার বাবা বলে ডাকতো তাহলে কত ভালো হতো। হঠাৎ পুতুলটা সত্যি বলল, পাই। ভয়ে থেমে গেল, আবার বলল, বাবা। তখন কাঠমিস্ত্রির বিশ্বাস হলো এটা স্বপ্ন নয়। যে মানুষ কোনোদিন বাবা হয়নি তার বুক আনন্দে ভরে উঠল। নিজের একমাত্র চাদরটা ছিঁড়ে সে সেই থিলের জন্য জামা বানালো, তাকে হাঁটতে শেখালো, কিন্তু পুতুলটি ছিল অবাধ্য। কাঠমিস্ত্রি একটু ঘুরে দাঁড়াতেই পুতুলটা পালিয়ে গেল। সে অনেক চেষ্টা করলো কিন্তু ধরতে পারল না, যতক্ষণ না দুটো কুকুর তাকে তাড়া দিয়ে ফিরিয়ে আনলো। পুতুলটা ঘরে ফিরে এসে আগুনের পাশে বসে পড়ল, তারপর ঘুমিয়ে গেল। কাঠমিস্ত্রি ফিরে এসে দরজা ঠকঠক করতে লাগলো। পুতুলটা উঠতে যাচ্ছিল, তখনই পড়ে গেল। তখন সে বুঝল তার পা ছায়ে পরিণত হতে যাচ্ছে। সে চিৎকার করে বলল, বাবা তাড়াতাড়ি বাঁচাও। কাঠমিস্ত্রিকে জানালা ভেঙে ঘরে ঢুকতে হলো। সে ভাবল এই ছেলে কত দুষ্টু, কিন্তু তবুও সে তার দক্ষতা দিয়ে ছেলেটার জন্য নতুন পা আর নতুন হৃদয় বানিয়ে দিল। টিকটকে 3000 লাইক।